বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মানব দেহের মধ্যে শয়তান কোথায় বসে ধোঁকা দিচ্ছে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন শয়তান মানব দেহের কোথায় বসে ধোঁকা দিচ্ছে এবং শয়তান মানুষকে কত প্রকার ধোঁকা দিয়ে থাকে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শয়তান আমাদের মধ্যে বসবাস করে অথচ আমরা টের পাই না। মানুষ ভাবে সে স্বাধীন, তার চিন্তা ভাবনা সিদ্ধান্ত সবই তার নিজের, কিন্তু সে বুঝতে পারে না তার ভিতরে শয়তান বাস করছে, ধীরে ধীরে তার নফসকে দুর্বল করছে। শয়তানের 4টি রূপ, যেমন ইবলিশ, মরদুদ, শয়তান, কান্নাস। ইবলিশ অহংকারীর জন্মদাতা, যে প্রথম আল্লাহর আদেশ অমান্য করেছিল। মরদুদ অভিশপ্ত জিন, মানুষকে আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন করতে চায়। শয়তান প্রকাশ্যে পাপের পথে আহ্বানকারী। কান্নাস নীরবে অন্তরে প্রবেশকারী, যে সন্দেহ, ভয়, লোভ, কামনা জাগিয়ে তোলে। এই শয়তান মানুষকে 19 প্রকার ধোঁকা দেয়, কখনো অহংকার দিয়ে, কখনো লোভ দিয়ে, কখনো অবিশ্বাস দিয়ে, কখনো ইবাদতের বাহ্যিকতা দিয়ে। সে মানুষকে বুঝতে দেয় না যে সে ধীরে ধীরে নেকির পথ থেকে সরে যাচ্ছে। সুফিবাদের দৃষ্টিতে শয়তানের বিরুদ্ধে প্রকৃত জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। নিজেকে শুদ্ধ করা, অন্তরের দরজা খুলে আল্লাহর নূরকে প্রবেশ করানো, তবে আমরা শয়তানের ধোঁকা থেকে মুক্তি পাব। তাহলে আমার প্রশ্ন, হে বিশ্ববাসী, আপনাদের সকলের কাছে, আমরা কি এখনো শয়তানের ফাঁদে আছি নাকি সত্যের পথে পা বাড়িয়েছি? আমাদের এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের সকলের একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই সাধন ভজনের মাধ্যমে নিজেকে শয়তানের হাত থেকে রক্ষা করিতে হবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং
শুনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।